শান ভাই তুই শোনো। জি ভাই। ভাই আমি তো বিদেশ যেতে যেতেছি, তুমি কি যাবে নাকি? বিদেশে যাওয়ার তো ইচ্ছা তো আমারও আছে। তাহলে তোমার মা বাবাকে বলে টাকা টুকা খোঁজ করো। আপনি যাবেন নাকি? হ্যাঁ আমি যাবো। আমার অবশ্য পাসপোর্ট করা আছে, আর বিদেশে যাওয়া লাগবে। দেশের যে অবস্থা, তাতে বিয়ে শাদী করছি, বুঝতে তো পারতেছি দেশে এইসব কাজ করা চলছে না। তাহলে দেখো তোমার বাবার কাছ থেকে টাকা টুকা এনে আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় গিয়ে বাবার সাথে কথা বলে দেখি বাবা কি বলে। আচ্ছা দেখো তাহলে। আচ্ছা আপনাকে জানাবো। যাই বাবাকে গিয়ে বলি যদি দেশে পাঠায়। আব্বা ঘরে আছেন না? একটু বাইরে আসেন, কথা আছে। হ্যাঁ বাজান, কই গেছিলা? ওই দিকে গেছিলাম, একটু বসেন, কথা আছে। কি বলবা বলো। বসেন। আচ্ছা বলো, দেখি কি বলবা। বিদেশ যাম আব্বা। ওই রাস্তায় দেখা হয়েছিল, সবুজ ভাইয়ের লগে কইলো যে হে বিদেশে যাইবো। আমাদের কইলেন যে তাহলে তুমি যাবা না, তো আমার তো পাসপোর্ট করাই আছে, যাই কিছু টাকা পয়সা জোগাড় করতে। এটা তুমি কি কও বাবা? আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবো? তুমি বিদেশে যাবে, এত সুসংবাদ, কিন্তু টাকা পয়সা তো কেমনে কোথাও? সবুজ ভাইরা তো গরিব, ওর বাবা তোরে পাঠাই গেছে, আমার পাঠানো না। দেখবেন আমি ওই বিদেশে কামাই করে অনেক টাকা দিলাম, বুঝছেন? জমি টমি আছে না, ওগুলা যা লাগানো আছে ওগুলো সারাইবেন, বাড়ি আরো বড় করবো। এইগুলো ভাই এখন চলে না, এত বড় বাড়ি করবো, পাঠান না। তো বাড়িঘর সব চেয়ারম্যান সাহেবের কাছে বন্ধক রেখে টাকা পয়সা নিয়ে এসে তোমাকে দিতে হবে। আমি যাই না, কেমনে পাঠাবেন পাঠান, ওই ভাই যাইবো, আমারে কইসে নিয়ে যাবো, তো আমি যাবো। কেমনে করবেন করেন, একটা ব্যবস্থা করেন। আচ্ছা দেখি, তুমি যখন বললা, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। হ্যাঁ দেখেন, আপনি ভাবেন, আর আমি ভাইয়ের লাগে কথা কয়ে দেখি কি করা যায়, বুঝছেন? ভাবেন, ভালো করে ভাবেন। আচ্ছা ঠিক আছে। বাবা শাহিন, তখন দাঁড়াও, একটা কথা শোনো। বলো। আচ্ছা যদি বিদেশে যেতে চাও, তাহলে আমার তো মনে করো যে যাই কিছু খরচ খরচা করাই লাগবে, কিন্তু তোমার শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা পয়সা আনলে মনে হয় ভালো হয়। আচ্ছা শ্বশুরের লগে তো, শ্বশুর তো নাই, শাশুড়ি। যাই হোক, আমি বইয়ের লাগে কথা কয়ে দেখি, ওরে কই যে কিছু টাকা নিয়ে আসে। হ্যাঁ যাই কিছু পারুক, আমার একটু সহজ হবে এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি কথা কমনি, আপনি আচ্ছা, টেনশন নিয়েন না, যান। ওকে। আমি কথা কমনি। তুমি হ্যাঁ বলো। রান্না করতেছ? কি রান্না করো? দেখো কি রান্না করছি। তোমার তো একটা কথা আছে আমার। হ্যাঁ বলো। আমি তো বিদেশ যেতে চাই, কি বলো তুমি? কেন? বিদেশ যাওয়া লাগবে, দেশের যে অবস্থা না, বুঝতে আমি পারছো না? তোমাকে বিদেশ যেতে দেবো না। একটু বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতে চাই না, আমি তোমাকে বিদেশ যেতে দেবো না না। তুমি একটা জিনিস বোঝো, আজকে আমার দুজন আছে, পরবর্তী আবার 3 জন 4 জন হবে, তখন তো সমস্যা। আর দেশের যে হালচাল, চাউলের দাম বেশি, সবকিছুর দাম বেশি, সমস্যা না? তাহলে জায়গা যাই হোক, আমি তোমাকে বিদেশ যেতে দেবো না। তোমরা মেয়ে মাসে ছিল বোঝো না, ছেলে গেছো, বুঝছো? দেশের যে অবস্থা, এভাবে কামাই করে কিছু হয়? তুমি ঘরে যাও তো, আমি খাবার বাড়ছি। যাও। তা নয় খামো নি। আমরা ঠান্ডা মাথায় কথা বলবো। যাও। চলো ঘরে কথা হবে, আসো ঠিক আছে, ঘরে যাও, আমি খাবার বাড়ছি। আসো আসো, খাবো নি, গল্প করা হবে। বসো, কথা আছে। বলো। বিদেশে যাই গে। কেন? দেশের যে অবস্থা, তাতে বিদেশ গেলে মানে ভালো হবে। দেখো, তোমাকে আমি আগেও বলেছি, আমি কিন্তু তোমায় বিদেশ যেতে দেবো না। জায়গা পাসপোর্ট করাই আছে, বিদেশে জায়গা, বুঝছো? না। ভালো হবে। তুমি বোঝার চেষ্টা করো প্লিজ, তুমি বিদেশ যেও না। দেখো এখন তো আমরা দুজন আছি, পরবর্তী মনে করো বাচ্চা কাচ্চা হবে, ঝামেলা বাড়বে, অনেক টাকা পয়সার প্রয়োজন। আর দেশের যা অবস্থা বর্তমান, সবকিছুর দাম বেশি, বুঝোই তো। সে ভবিষ্যতের চিন্তা তখন করা যাবে, এখন প্লিজ তুমি। ভবিষ্যতে চিন্তা আগে করতে হবে, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, যাইতে দাও আমারে। না দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি বুঝতে পারছো না কেন? জানি থাকতে পারবা না, কষ্ট আমারও হবে, কিন্তু টাকা পয়সা তো প্রয়োজন, বুঝো না? জায়গা শোনাটা ভালো, জায়গা। তুমি প্লিজ যেও না, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি আমার কথা বলবে, শোনো, তোমার যে জন্য রাখছি, বুঝছো? তুমি একটা কাজ করো, তুমি বাসায় যাও গা, যাই তোমার আম্মারে বলো যে বিদেশে যেতে টাকা প্রয়োজন, লাখখানিক টাকা দিতে বলো গা। অনেক টাকা প্রয়োজন, বুঝো না? আমি বাবারে কইছি, আমার বাবার তো খুব একটা টাকা নাই, কইলো যে চেয়ারম্যানের কাছে কি কাগজপত্রে কি করবো,
তো তুমি ওইটাই করো, বাসায় যাও, তোমার মাকে বলো যে 1 লাখ টাকা দিতে, পরবর্তী দিয়ে দিবো, সমস্যা কি, কাজ করলে তো টাকার অভাব হবে না, দিয়ে দিবো। আর তোমারও অনেক কিছু কিনে দেবো বিদেশ থেকে, বুঝছো, অনেক কিছু পাঠাবো তোমার জন্য, প্লিজ রাগ করো না, তুমি হ্যাঁ মানে হ্যাঁ বলো। তোমার যা খুশি তাই করো, আমি আর কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ, লক্ষ্মী বউ। আর রাগ করো কেন, দিব তো কিনে অনেক কিছু, তোমার কানে কিনে দিব, গলায় কিনে দিব। আমার কিছু এখন যাই লাগবে দাও। না। লাগবে লাগবে, আমি তো জানি মেয়ে মাসের কি সব, তাই না? যাও তুমি রান্না করো, যাও। আর বইলে কিন্তু হ্যাঁ, বাসায় যাও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আম্মু, তুমি অসময় এখানে কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। অসময় এখানে কেন? একটা প্রয়োজন ছিল, তাই তোমার কাছে আসছি। আচ্ছা বলো। বাইরে আসো। আম্মু, তোমার সাথে একটা কথা ছিল, খুব আচ্ছা না, না আমি এতটা সময় নেই, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আচ্ছা কোন আসলে হয়েছে, তোমাদের জামাই তো বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট সবকিছু কাগজপাতি সব ওকে হয়ে গেছে, এখন এসেছিলাম, আমার 1 লক্ষ টাকা দরকার। আমার কাছে তো দেওয়া গেছে না, আচ্ছা ঠিক আছে, তোমার বড় ভাই আসুক, একটা গরু আছে, গরু বেঁচে আর কিনে দেওয়া নাই, তাছাড়া কোন টাকা নেই। আচ্ছা তোমার বড় ভাই আসুক, তুমি বলো না বসে। না আম্মু, আমার এতটা সময় নেই আজকে, আমি আজ আসি, আবার পরে একদিন আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তুমি ভাইয়া কেমন আছো? ভালো আছো? ভালো আছো? এই তো ভালো আছি। শাইন ভিতরে কোথায়? আসো। শাইন কোথায়? ও রুমে আসো, ভিতরে আচ্ছা আসো। ভিতরে এখন যাবো না, এই যে টাকা নিয়ে আসি, তুমি শাইনকে দিও, ঠিক আছে? আরে টাকা পরে নাও, ভিতরে না আসো। না, টাকাটা আমার এখন সময় নাই, আমার একটু আসো, বন্ধ করতে বসো হবে। একটু। না, এই যে টাকাটা দিলাম, আর আর আম্মু তো আসতে পারলো না, ঠিক আছে? তুমি একটু শাইনকে বললো যেন আমাকে যেন বিদাস নাই, ঠিক আছে? একটু বললো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি ভিতরে আসো। না এখন ভিতরে আসবো, আর একদিন আসবো, থাকো, হ্যাঁ? না ভাইয়া, একটু না জল মিষ্টি কিছু আচ্ছা সমস্যা খেয়ে নাই, যাও। পরে আর একদিন আসবো, থাকো, হ্যাঁ? আচ্ছা। আর শাইনকে মনে করে বললো কিন্তু। আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া। থাকো।